আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে কাজের চাপ একটু বেশি। প্রতিদিনই সকালবেলা সব গৃহিণীরই মোটামুটি কাজের চাপ থাকে। আ আমারও থাকে। তবে আজকে তার থেকেও একটু বেশি। তার কারণ হচ্ছে আজকে একটু বাহিরে যাওয়া আছে। আমার ভাবিকে আনতে যাওয়ার কথা। বাচ্চা হওয়ার জন্য যে নিয়ে যাওয়া হয় মায়ের বাড়িতে বউদের, মেয়েদের। তারপরে বাচ্চা হওয়ার পরে আ যে আবার শ্বশুরবাড়িতে ব্যাক করানো হয়। তো ওই ব্যাক করানোর জন্যই আরকি যাওয়া। তো শুধু আমি যাব তা না। আমি, বুসরা, মা আর ওদিকে আমার আম্মা থাকবে, বড় ফুপু থাকবে। আমার মামামা থাকবে। এই তো আমরা সবাই মিলে আরকি যাবো আনতে। তো জয়নগর মানে ঈশ্বরদী থেকে ওই দিক থেকে আমাদের বাড়ি থেকে আরকি আ সবাই যাবে। আর আমি যেহেতু পাবনাতে আছি এখন, তো পাবনা থেকে আমরা ডিরেক্ট ঈশ্বরদীতে উঠবো। তারপর ওখান থেকে একসঙ্গে হয়ে যাবো। তো ওই কারণে আরকি কাজের তাড়া একটু বেশি। নরমালি তাড়া থাকে, তার থেকে আজকে আরো বেশি তাড়া। তো খুব দ্রুত করে রুটি বানিয়ে সকালে সবার নাস্তার ব্যবস্থা করতেছি। তারপরে আরকি হালকা পাতলা করে ঘরদোর গোছায় নিয়ে রওনা দিব। আমি রুটি খুব ভালো বানাতে পারি না, ভালো করে গোল হয় না। আবার লাল আটার রুটি এগুলা, গমের রুটি, এগুলা তো ফোলানো অনেকটাই কষ্ট। এজন্য আমি এক্সট্রা করে কাপড় ব্যবহার করে ফোলানোর চেষ্টা করি। এভাবে করলে মনে হয় যে হচ্ছে হয়তো মনে হয় না, আমি নিজে প্র্যাকটিক্যালি এটাই বুঝি যে রুটিটা একটু ফুলে। আর এই তো খুব দ্রুত করে ঘরদোরগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কোথাও যাওয়ার সময় হয় কি, একেবারে এলোমেলো করে রেখে গেলে যখন ব্যাক করি বাসায়, তখন কেমন জানি আমার মাথা ঘুরতে থাকে। তো কোথায় থেকে কাজ শুরু করব, কোনটা ছেড়ে কোনটা করব, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আমি কেমন যেন হ্যাং হয়ে যাই পুরোটা। তো আমি যেখানে যাই, যতটুকু সময়ের জন্যই যাই না কেন, আমার কাছে মনে হয় একটু ঘরবাড়িগুলা যদি নরমালি যেমন গুছিয়ে রাখার চেষ্টা করি, ওভাবে গুছিয়ে রেখে গেলে যখন ব্যাক করব বা যখন বাহিরে থাকি তখনও একটু চিল থাকা যায়। মনে হয় যে না, বাসায় গিয়ে অনেক কাজ নেই। আবার বাসায় যখন ব্যাক করি তখনও মাথাটা ওই এলোমেলো ভাবটা আর লাগে না। তো এই তো অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আসলে শুরুতেই বলেছি একটু তাড়ায় আছি। সেজন্য আরকি রওনা দেওয়ার সময়, রেডি হওয়ার সময় ক্লিপসগুলা কোনোটাই আরকি শুট করা হয় নাই। আর এই যে চলে এসেছি এখন আমাদের বাসাতেও আমার আগে পরেই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর এই কারণেই আমার ব্লগটা শেয়ার করা। একেবারে যে গ্রামের মধ্যে বাসা তা না। আ ঈশ্বরদী শহর থেকে পাশেই। কিন্তু চারপাশটা একেবারেই গ্রামীণ পরিবেশে বেষ্টিত। আমার গেলেই মন ভালো হয়ে যায়। চারপাশে ধান ক্ষেত, ধান লাগানো হয়েছে। আমাদের বাড়িটাও গাছগাছালি দিয়ে একেবারে ছায়া ঘেরা। তো গাছগুলায় আবার ফল ধরে আছে, আম ধরে আছে, লিচু ধরে আছে। তো এগুলা দেখে মানে কেমন জানি অনেক একটা রিফ্রেশ মাইন্ড কাজ করে। এই যে দেখেন চারপাশে ভুট্টার ক্ষেত, তারপরে হচ্ছে ধান ক্ষেত। আসলে অন্যরকম একটা ফিল। আমার কাছে কেন জানি আমার গ্রাম খুব টানে আমার ভেতরে। খুব ভালো লাগে। গ্রামের মধ্যে যখনই আমি যাই আমার রিফ্রেশ লাগে। তো আমি যাওয়ার পরে তো আমাকে একেবারেই বসতে দেয় নাই। বাসার মধ্যে সবাই ছিল, রান্নাবান্না, খাওয়া-দাওয়া, কথাবার্তা এগুলো হচ্ছে, নাস্তা পানি করতেছে এই সময়টা হয়তোবা বাসার সবাই। আর আমি জান্নাতুল আর বুশরাকে নিয়ে মাঠের মধ্যে চলে এসেছি। ওই যে দূরে আমাদের বাসা দেখা যাচ্ছে, ছায়া ঘেরা, গাছপালা ঘেরা, আর আমরা মাঠের মধ্যে ঘুরতেছি। এই তো ঘোরাঘুরি করতেছি। আর বাসার ভিডিওগুলো আসলে নেইনি, তার একটা কারণও আছে। আসলে এভাবে আমি সবাই কাজ করতেছে বা খাওয়া-দাওয়া করতেছে, কথাবার্তা বলতেছে, তার মধ্যে আমি এভাবে ফোন ধরে ভিডিও করব। সবাই কেমনভাবে নিবে না নিবে। কারণ শুধু যে মামিমা বাসায় আছে তা না। মামিমার আত্মীয়স্বজনগুলো আছে। তো সেই ইয়েতে আরকি খুব হেজিটেট লাগছিল। এজন্য বাসায় কোনো ভিডিওই আরকি আমি ধরিনি। আর বাগানে বসে আমার এই যে ক্ষুদে শূন্যদের আমি খাইয়ে দিয়েছি। সেখানে একটা ছোট্ট ক্লিপস নিয়েছি। খাওয়া-দাওয়ার পরে আবার মাঠের মধ্যে গিয়েছি। এটা হচ্ছে তাওয়ের ক্ষেত। তাওই ধান কেটে আমি আজকেই ১ম জানলাম খেতে যাওয়ার পর যে ধান খেতে যাওয়ার পর যে ধানগুলো আগে কেটে মানে পেকে যাওয়ার পর কেটে ক্ষেতের উপরে এভাবে মেলে রাখতে হয়। তারপরে যখন শুকিয়ে যায় তখন আটি বেঁধে আবার হচ্ছে
ওই জায়গা থেকে আর কি যেখানে মাড়াই করা হবে ওখানে নিয়ে যাওয়া হয়। আসলে আমাদের আমি যেখানে বড় হয়েছি সেখানে আশপাশে ওইভাবে ধান চাষ বা ওইরকম কোনো কিছু আমি দেখি নাই, যার কারণে এই ব্যাপারগুলো আমি জানি না। কিন্তু আমার টানে, আমার খুব ভালো লাগে। আমার ভেতর থেকে রিল্যাক্স চলে আসে। এই যে এই ব্যাপারগুলা দেখে আমার এত ভালো লাগে। মানে আমি যখন যেই সময়টা ছিলাম ওখানে আমার খুব ভালো লেগেছে। আবার এদিকে আমি তাওইকে জিজ্ঞেস করতেছি যে, "তাওই আজকে ধান কাটবেন না?" আমিও ধান কাটবো। আমার কেমন জানি একটু মানে ভেতর থেকে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। আমি মনে হয় একটু বেশিই পাগলামি করি এগুলা নিয়ে। তো সব মিলে আমি খুব এনজয় করেছি। ভাবিদের বাসায় গিয়ে খুব ভালো লেগেছে। দেখেন এত কিছু ভিড়ে আমি মাঠ পেয়ে তামিমের যে একটা ছবি শেয়ার করব সেটাও করা হয়নি। তামিমের আলাদা করে কোনো ভিডিও নেওয়া হয়নি। তামিমের পরিচয় দিতেই আমি আপনাদেরকে ভুলে গিয়েছি। তামিম হচ্ছে আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে। আর এই যে আমার মেয়ের ১০০০টা আবদার পূরণ করতেছে, তাওই একবার লিচু গাছ থেকে লিচু পেড়ে নিচ্ছে। লিচু এখনো পাকা, এখন যদিও এই সময়টা পাকা ধরছে, বাট আমি যখন গিয়েছিলাম তখনও লিচু পাকা ধরে নাই। তো ওই কাঁচা লিচুই পেড়ে নিচ্ছে, একবার কাঁচা আমই পেড়ে নিচ্ছে। তো সব মিলিয়ে বিদায়ের সময় এখন। ওইদিকে বাড়ির মধ্য থেকে সবাই বিদায় নিয়ে বের হয়ে আসছে একে, একে। আমরাও হাঁটতে শুরু করে দিয়েছি। তো সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। ব্লগটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।